সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের পেট কাটা ছাড়াই কিডনি থেকে পাথর অপসারণের জন্য কোটি টাকা মূল্যের লিথোট্রিপসি নামের মেশিনটি শুরু থেকেই নষ্ট থাকায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা। এদিকে মেশিনটি চালু না থাকায় পেট কেটেই অপারেশন করতে হচ্ছে রোগীদের। মেশিনটি চালানোর জন্য 2 জন ডাক্তার ও 2 জন টেকনিশিয়ানকে প্রশিক্ষণ গ্রহণের কথা কাগজে কলমে থাকলেও তা বাস্তবে নেই। উল্টো প্রশিক্ষণের বরাদ্দকৃত টাকা তুলে নিয়েছে অনেক আগেই। এ ঘটনা জানাজানি হওয়ার পর কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এ মেশিন ক্রয় ও সরবরাহ নিয়ে দুর্নীতির প্রমাণও পায়। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ও স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলেও এ বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানা যায় 2022 সালে মেশিনটি সরবরাহ করেন নারায়ণগঞ্জের সোনাকান্দা বন্দরের নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। কিন্তু কেনার পর থেকে লিথোট্রিপসি মেশিনটি এই সেবা কেন্দ্রে রোগীদের জন্য একদিনও ব্যবহার হয়নি। প্রকৌশলীরা এই মেশিনটি প্রথম দিনে স্থাপন করার সময় মেশিনগুলো নষ্ট দেখতে পান। ছিল না মেশিনের গায়ে কোনো কোম্পানির নাম বা উৎপাদিত দেশের নাম। অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের স্টোর রুমে। আরও জানা যায়, কিডনিতে পাথর হলে হতদরিদ্র রোগীদের জন্য কাটাছেঁড়া ছাড়াই পাথর বের করে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার ব্যবস্থার জন্য মেশিন অ্যাস্ট্রাকোপোরাল শক ওয়েভ লিথোট্রিপসি অপটিক আসদে কোটি টাকা মূল্যে বিদেশ থেকে আমদানি করা হয় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে, যার মাধ্যমে সব ওয়েভের সাহায্য মানবদেহের বাইরে থেকে কিডনির পাথর ভেঙে ফেলা সম্ভব। এর ফলে অপারেশনের ধক্কল সইতে হয় না রোগীদের, সেই সাথে রোগীদের বাঁচে মূল্যবান সময় ও বিপুল অর্থ। সরজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের 55 বছর বয়সী দরিদ্র কৃষক আব্দুল মমিন পেটের ব্যথা নিয়ে ভর্তি হন 500 শয্যা সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার পর দেখে তার কিডনিতে পাথর হয়েছে। তখন আব্দুল মমিনের পেট কেটে অপারেশনের মাধ্যমে পাথর বের করেন চিকিৎসকেরা। অথচ লিথোট্রিপসি মেশিনটি চালু থাকলে পেট না কেটেই পাথর বের করা সম্ভব হতো। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল মমিন বলেন, কিডনিতে পাথর হয়েছিল, ডাক্তাররা পেট কেটে পাথর বের করেছে। যদি কোটি টাকার ওই অত্যাধুনিক মেশিনটি চালু থাকত তাহলে পেট না কেটেই পাথরটি বের করা সম্ভব হতো। এ বিষয়ে হাসপাতালে ভর্তি রোগীদের কয়েকজন স্বজনরা বলেন, সরকার কিডনি রোগীদের সুবিধার্থে কোটি টাকার মূল্যমানের মেশিন সরবরাহ করেছিল এই হাসপাতালে, কিন্তু দুঃখের বিষয় হল কিছু অসাধু কর্মকর্তাদের গাফিলতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান নষ্ট মেশিন সরবরাহ করেছে, যার ফলে এখন কিডনি রোগীদের পেট কেটে অপারেশন করতে হচ্ছে। রোগীদের অনেক কষ্ট হচ্ছে। মেশিনটি ভালো থাকলে কাটাছেঁড়া ছাড়াই সহজেই কিডনি থেকে পাথর অপারেশন করা সম্ভব হতো। এদিকে বৈষম্যবিরোধী ছাত্ররা বলছেন, কোটি টাকা ব্যয় নষ্ট মেশিনটি ক্রয়ে দুর্নীতিবাজ প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরিভাবে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা বাদল বলেন, এই মেশিনটি চালু থাকলে গ্রামের হতদরিদ্র মানুষদের কাটাছেঁড়া ছাড়াই সফলভাবে কিডনি থেকে পাথর অপারেশন করা সম্ভব হতো। রোগীদের আর ঢাকায় যেয়ে অতিরিক্ত অর্থ খরচ করা লাগত না। কিন্তু দুঃখের বিষয়, লিথোট্রিপসি মেশিনটি কয়েক বছর যাবত হাসপাতালের স্টোর রুমে পড়ে রয়েছে। এটা আর চালু করা যায়নি। এ মেশিনটি শুধু নামে মাত্র দেওয়া হয়েছে। এমনকি মেশিনের যে কোম্পানির নাম কাগজপত্রে যে চুক্তি ছিল সেই চুক্তির সাথে কোনো মিল পাওয়া যায়নি। 2 জন ডাক্তারকে বিদেশে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। এছাড়াও হাসপাতালের 7 জন কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়ার কথা থাকলেও তা কিছুই করা হয়নি। তাই মেশিনটি চালু করা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা খুব জরুরি হয়ে পড়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আরেক চিকিৎসক ডাক্তার এজেড.এম তৌহিদুল ইসলাম বলেন, আমরা কেউই এ প্রশিক্ষণ গ্রহণ করি নাই। এই প্রতিষ্ঠান থেকে কেউ প্রশিক্ষণ গ্রহণ করেছে বলে আমার জানা নাই। তবে বিষয়টি জানতে নারায়ণগঞ্জের সোনাকান্দা বন্দরের নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি তারা। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক ডাক্তার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করেন, স্বাস্থ্য অধিদপ্তরে রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত রিপোর্ট জমা নেয়ার পরেও কোনো ইতিবাচক সাড়া মিলছে না। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, আমি গত সপ্তাহে ঢাকায় বদলি হয়ে চলে আসছি। আমার আগে এখানে পরিচালক ছিলেন, তার আগে আরও একজন পরিচালক ছিলেন, সেই সময় এই ঘটনাগুলো ঘটছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ও তদন্ত রিপোর্টও অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।